মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা আপাতত স্থিমিত মনে হলেও তা যে কোনো সময় জ্বলে উঠতে পারে বলে ইঙ্গিত দিলেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। এজন্য ইসরায়েলের হামলা মোকাবিলার জন্য ইরান সব সময় প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ইরানি ভাইস প্রেসিডেন্ট জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, এখন যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি। গত জুন মাসে টানা 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান। ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনা, সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাসহ হাজারের বেশি মানুষ। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে। ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আবারও শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি। আবারও বড় কোনো সংঘাতে জড়াতে পারে তার দেশ, এমন জোরালো বক্তব্য দেন তিনি। বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করছে তার দেশ। গত জুনে সংঘাত বন্ধের পর থেকে ইরানকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরান যদি তাদের পরমাণু সমৃদ্ধ কার্যক্রম আবারও চালু করে, তাহলে দেশটির পরমাণু স্থাপনাগুলোয় আবারও হামলা চালাবে এই দুই শক্তিধর দেশ। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী, পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেশটি 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। পরমাণু অস্ত্র তৈরি করতে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার।